মুক্তি পেয়ে ব্যক্তিগত গাড়িতে বিমর্ষ নুসরাত ফারিয়া বাসায় ফিরেছেন, যাচ্ছেন থাইল্যান্ড। কারাগারে গায়ক নোবেল। স্বৈরাচারের দোসর সচিব ম্যাজিস্ট্রেটদের তালিকা দিল জুলাই ঐক্য। ঢাকা অঞ্চলের হুঁশিয়ারি ইশরাকের সমর্থকদের। বাংলাদেশে যাত্রা শুরু স্টারলিংকের, মাসে ৬,০০০ টাকায় মিলবে ইন্টারনেট। গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না সরকার, বলেছেন রিজভী। হারের দায় শিশিরকে দিলেন লিটন। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। তুমুল সমালোচনার মুখে মুক্তি দেওয়া হয়েছে নুসরাত ফারিয়াকে। ব্যক্তিগত গাড়িতে করে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বাসায় এসে পৌঁছান। তাকে বিমর্ষ এবং হতাশ দেখাচ্ছিল মুক্তির পর। তার পরিবারের একটি সূত্র বলছে যে কোনো মুহূর্তে থাইল্যান্ডের পথে রওনা দিবেন তিনি। অনেকটা ভেঙে পড়লেও সে অবস্থায় তার বিদেশ যাত্রার প্রস্তুতি চলছে। খোদ সরকারের একজন উপদেষ্টাই নায়িকার গ্রেফতার হওয়া বিব্রতকর বলেছিলেন। জুলাই আগস্টের আন্দোলনকারীরাও নুসরাত ফারিয়ার পক্ষ নিয়ে তার মুক্তি দাবি করে। গাজীপুরের কাশিমপুর মহিলা ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। জামিনে মুক্তির পর বিমর্ষ ও বিধ্বস্ত দেখাচ্ছিল অভিনেত্রীকে। ব্যক্তিগত গাড়িতে করে কারাগার ছাড়েন তিনি। মঙ্গলবার দুপুর 12টার দিকে কারাগারে নুসরাত ফারিয়ার জামিনের কাগজপত্র এসে পৌঁছায়। যাচাই বাছাই শেষে তাকে কারাগার থেকে ছেড়ে দেয়া হয়। ইডেনের শিক্ষার্থীকে ৭ মাস ধরে বাসায় রেখেছিলেন নোবেল। অভিযোগ, বিয়ের প্রলোভনে শ্লীলতাহানি। গ্রেফতারের পর আদালত তাকে কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছে। ৯৯৯ কল পেয়ে ডেমরার সারুলিয়ার আমতলায় নোবেলের বাসা থেকে এক নারীকে উদ্ধার করা হয়। ওই নারী রাতেই থানায় মামলা করেন। এরপর রাতেই অভিযান চালিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করা হয়। ৮ মাস আগেই নেশামুক্তি কেন্দ্র থেকে বেরিয়েছেন দেশের বিতর্কিত গায়ক মইনুল আহসান নোবেল। একাধিক বিবাহ প্রতারণা, চরমভাবে মাদকাসক্ত হওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। স্বৈরাচারের দোসর সচিব ম্যাজিস্ট্রেটদের তালিকা দিল জুলাই ঐক্য। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলেও তাদের দোসর হয়ে প্রশাসনে অনেকেই কাজ করছেন, এমন দাবি করেছে জুলাই ঐক্য। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নিয়ে আত্মপ্রকাশ করা এই প্ল্যাটফর্ম আওয়ামী লীগ দোসর হিসেবে ৪৪ জন সচিব এবং ৯৫ জন ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ করেছে। প্রশাসনের এসব কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাবি জানিয়েছে জুলাই ঐক্য। এ সময় এসব মামলা ও ম্যাজিস্ট্রেটদের বাধ্যতামূলক অবসরে পাঠানো সহ ৭ দফা দাবিও জানিয়েছে ৮০টি সংগঠনের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্মটি। সেই সঙ্গে আগামী ৩১শে মের মধ্যে দাবি আদায় না হলে মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। এ বিষয়ে সরকার কি ব্যবস্থা নেয় সে অনুযায়ী পরবর্তী আন্দোলন কর্মসূচি দেয়া হবে বলেও জানান তারা। জুলাই আন্দোলনে শহীদ মুনতাসির রহমান আরিফের বাবা গাজীউর রহমান তালিকা প্রকাশ করে বলেন, আমার ছেলে ফ্যাসিবাদের বিলুপ্তি চেয়েছিল। আমরা যে মামলা করেছি তার একজন অপরাধীকেও ধরা হয়নি। না ধরলে বিচার কিভাবে হবে? উল্টো আমাদের হুমকি দিচ্ছে। জুলাই ঐক্যের নেতা প্লাবন তারিক বলেন, আওয়ামী লীগের সময় বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন এসব সচিবরা। আওয়ামী লীগ সরকার সুযোগ দিয়ে প্রশাসনকে কাজে লাগিয়েছে। ইশরাক হোসেনকে ২৪ ঘন্টার মধ্যে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ঘোষণা না আসলে ঢাকা অচলের ঘোষণা দিয়েছে তার সমর্থকরা। ঢাকাবাসীর পক্ষেই কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মুশিউর রহমান। মঙ্গলবার বিকেলে ৬ষ্ঠ দিনের অবস্থান কর্মসূচি থেকে এই কর্মসূচি ঘোষণা দেন তিনি। গত বুধবার থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচির কারণে নগর ভবন কার্যত অচল। সেখানে কোনো ধরনের দাপ্তরিক কাজ হচ্ছে না। দুর্ভোগে পড়েছেন সেবা নিতে আসা লোকজন। আওয়ামী লীগ আমলের নির্বাচনের ফলাফল নিয়ে মেয়র হতে চান ইশরাক। তিনি বলছেন সরকার তাকে দায়িত্ব বুঝিয়ে দিতে টালবাহানা করছে। বাংলাদেশে যাত্রা শুরু স্টারলিংকের, মাসে ৬,০০০ টাকায় মিলবে ইন্টারনেট। ৪৭,০০০ সেটআপ, মিলবে 2 প্যাকেজ, রেসিডেন্সিয়াল ও রেসিডেন্সিয়াল লাইট। এ দুটির প্রতিটি নির্দিষ্ট প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী গ্রাহকদের জন্য ভিন্ন সুবিধা দিচ্ছে। এর মধ্যে রেসিডেন্সিয়াল প্যাকেজটির মাসিক খরচ নির্ধারণ করা হয়েছে ৬,০০০ টাকা। এটি মূলত উচ্চ গতির ইন্টারনেট ব্যবহারকারী, গৃহস্থালী এবং ছোট অফিসের জন্য উপযোগী। অন্যদিকে অপেক্ষাকৃত কম খরচে ইন্টারনেট সেবা পেতে আগ্রহী গ্রাহকদের জন্য রয়েছে রেসিডেন্সিয়াল লাইট প্যাকেজ, যার মাসিক খরচ ৪,২০০ টাকা। তবে যে কোনো প্যাকেজ গ্রহণের জন্য গ্রাহককে শুরুতে এককালীন ৪৭,০০০ টাকা ব্যয় করে স্টারলিংকের সেটআপ কিট, যন্ত্রপাতি ও আনুষঙ্গিক সরঞ্জাম কিনতে হবে। এতে থাকবে স্যাটেলাইট ডিশ, রাউটার ও পাওয়ার সাপ্লাই ইত্যাদি, যা ইন্টারনেট সংযোগ স্থাপন নিশ্চিত করবে। রুহুল কবির রিজভী বলেছেন, আদালতের রায় ঘোষণার পরও ইশরাক হোসেনকে শপথ নিতে দেয়া হচ্ছে না। এখানে অন্তর্বর্তী সরকার গায়ের জোর খাটাচ্ছে। চট্টগ্রামে ডক্টর শাহাদাত মেয়র হতে পারলে ইশরাক কি দোষ করলো? অর্থাৎ সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না। রিজভী বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বয়স অনেক কম, হঠাৎ গুরুতর রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে গেছেন, এজন্য তার
কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে। ক্রিকেটে প্রথমবারের মতো আমিরাতের বিপক্ষে হারলো বাংলাদেশ। হারের দায় শিশিরকে দিলেন লিটন। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অবশ্য তার কথায় হারের একটা কারণও খুঁজে পাওয়া গেল। আমরা ভালো ব্যাট করেছি, উইকেট ভালো ছিল, কিন্তু আমার মনে হয়েছে যখন তারা ব্যাট করেছে শিশিরের সুবিধা পেয়েছে, তবুও আমরা চেষ্টা করেছি। এই হার থেকে কি শিখলেন জানতে চাওয়া হলে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, আপনাকে বুঝতে হবে যখন এই ধরনের মাঠে খেলবেন যা দেখে ছোট মনে হয় শিশির একটা বড় ফ্যাক্টর। আপনি যখন বল করবেন তখন হিসাব কষতে হবে। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশটাইমস.com-এ। ধন্যবাদ।